মাথাটা দিয়ে ডাল করবো আমি, মুগের ডাল মুড়ো ঘন্ট। একটু সামান্য একটু তেল দিয়ে একটু ভেজে নিই। তো ডালটা একটু ধুয়ে নেবো, তো সেজন্য হালকা একটু তেল দিলাম। তো হালকা অল্প জল দেবা, আর তোমাদের পরিমাণ মতন তোমরা ঝাল লবণ দিতে পারো স্বাদ মতো। এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ, বেশি সিদ্ধ করবে না, তাহলে ভালো লাগবে না খেতে। এই দেখো আমার 250 ডাল আছে, তা 250 ডালে দেখো হাফ চামচ জিরা দেব, আর এই দেখো আদা আমি রেখেছি। এই জিরা আদাটুকু আমি পাটাতেই বাটবো, তোমাদেরকে দেখাতে। ডালটা আমার সিদ্ধ হয়ে এসছে। এই দেখো আমি হলুদটা একটু জলে দিই, জলেরটা আমি গুলে নেব। আমি পরিমাণ মতন লবণ দিলাম। ডালের উপরে ভাসে না, কত সুন্দর কালার হয়ে গেল। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, মাথাটা আমি উঠিয়ে নেব। একটু বাসটা কম করে দিই। আর একটু তেল দেব, একটু মুগের ডালে তো একটু মাথা দেব, একটু জিরা ফোড়ন দেব অল্প সামান্য, লঙ্কাটা দেব। তোমরা এই রান্নাটা ফলো করবা, কীভাবে তেল পাড়ার মধ্যেই কিন্তু তরকারিটা টেস্ট হয়। এটা তেজপাতাটা দেব। এবার আমি একটু, এই দেখো 2টো এলাচ আর 1টা লবঙ্গ আর একটু দারচিনি, দেখো জিরা বাটাটা, এ দেখো 1 চামচ হলো, আর মানে এখানে আদা আর জিরা আছে। মশলাটা খুব ভাজবা না, এটা তো মাছের মাথাটা দিয়ে দিলাম। একটু সামান্য চিনি দেব। মাছের মাথাটা আমি এবার ভেঙে দেব। আমি এবার ডাল সেদ্ধটা মাছের মাথাটা এবার ভেঙে দেবো এর ভিতরে। এবার আমি সব ডালটুকু ঢেলে দিলাম। তোমাদেরকে তো বলছি দিদি ভাইরা যে ঝাল লবণ
সব নিজেদের স্বাদ মতো দেবা, কিন্তু তেল করাটাই হলো মেন, বুঝলে? যখন ডালের তেলটা পাইবা তো আস্তে করে তখন ওই তেলের উপরে বেশ সুন্দর করে হাতাটাতে ডাল নেবা, নিয়ে আস্তে করে এইভাবেই ছাড়বা একদম, তাহলে তেলটা উঠবে না।